আমি অনেকদিন পরে সিনেমা হলে আসছি। আমি একটা জিনিস পার্টিকুলারলি বলতে চাই, সিনেমা ওভারঅল আমার কাছে অসাধারণ লাগছে। বাংলাদেশের গল্প। সিনেমাটি খুবই ভালো লেগেছে আসলে। অনেকদিন পর আমি হলে এসেছি আফটার 10 ইয়ার্স। অনেক ভালো লেগেছে, সাবাটা দেখে অনেক ভালো লাগলো। মেহজাবিনের অ্যাক্টিং খুবই ভালো ছিল। থ্যাংক ইউ, খুবই ভালো লেগেছে আমাদের দেখে। ও যে জবটা করতেছে সেই জব দিয়ে ওর ফ্যামিলি, মা যে অসুস্থ, সেই অসুস্থতার খরচ তো চালাইতে পারতেছে না। ওর মার যদি একটা হেলথ ইন্স্যুরেন্স থাকতো বা স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা সে পাইতো, তাহলে কিন্তু ওর ফ্যামিলিও ভালো থাকতো, স্বাচ্ছন্দ্যের মধ্যে সে আপনার লাইফটা এনজয় করতে পারতো। লাইফে হয় এমন একটা জিনিস নিয়েই কিন্তু আমাদের অনেকেই আমরা এই জিনিসটা ফেস করি। আমাদের এল্ডারলি কোন একটা মানুষকে নিয়ে আমরা এতটা কনসার্ন থাকি, এন্ড ওয়েন উই লুজ দ্যাট পারসন। সিনেমাটা আসলে আমার বিশেষ ভালো লাগছে এখানে সাউন্ড ডিজাইনের একটু ইউনিক দেখলাম, কারণ আমরা আসলে দেখি যে অনেক বেশিরভাগ সময় আর্টিফিশিয়াল অনেক সাউন্ড আমরা সিনেমাতে দেখি, কিন্তু এখানে দেখলাম যে একদম ন্যাচারাল যে সাউন্ডটা ওইটা ছিল। আই এম গ্রেটফুল, একজন ফিল্মের স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে প্রাউড ফিল করার মতো একটা মোমেন্ট। মা মেয়ের যে সম্পর্ক সেইটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি। সাবার যে ওয়ার্ল্ড ছিল, ওই ওয়ার্ল্ডটার যে বাস্তবতা, ওই রিয়েলিটিতে এরকম একটা ফিল ছিল যে হ্যাঁ আমরা ওই ওয়ার্ল্ডটাতে আসলে আছি। যেই ইমোশনাল ইন্টেন্স এটা তৈরি করছে স্মল মোমেন্টের মাধ্যমে, কোনো বিগ ক্লাইম্যাক্স ছাড়া। এটা আমার কাছে ভালো লাগছে।